আজ আমি কথা বলতে যাচ্ছি মাইনক্রাফটের এমন একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার সম্পর্কে যাকে আজ পর্যন্ত কোনো প্লেয়ারই দেখেনি। আবার অনেক মানুষ এমন আছে যারা একে মাইনক্রাফটের গডও মনে করে। এখন আমার কথাবার্তা দেখে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলছি। আমি কথা বলছি হিরোব্রাইন সম্পর্কে। এখন হিরোব্রাইন মাইনক্রাফটের গড কিনা এটা তো আমি জানি না। এমন অনেক থিওরি আছে ইন্টারনেটের মধ্যে যা প্রমাণ করে যে হিরোব্রাইন আসলে কোনো প্যারানর্মাল টাইপের কোনো একটা জিনিস। তবে এই কথাগুলো কতটুকু সত্য তাই আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। হিরোব্রাইনকে কিছু মানুষ আত্মা, আবার কিছু মানুষ ভাইরাসও মনে করে। তবে হিরোব্রাইন ফেক না রিয়েল, তাই আমরা আজকে এই ভিডিওতে জানতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে বর্তমানে যে আপনারা এই হিরোব্রাইনের টপিকটা দেখছেন, এটা মূলত আপনাদের মধ্যে একজন অডিয়েন্স আমাকে সাজেস্ট করেছিল। এখন আপনাদের যদি কোনো পছন্দের টপিক থেকে থাকে তাহলে আপনি আমাকে সরাসরি তার সাজেস্ট করতে পারেন, আর আমি আপনার কথা রাখার সম্পূর্ণ চেষ্টা করব। তো আপনাদের পছন্দের টপিকগুলো এখনই আপনারা কমেন্টে লিখে ফেলুন, কারণ আমি আপনাদের কথা রাখার সম্পূর্ণ চেষ্টা করি। হিরোব্রাইন ফেক না রিয়েল এটা জানার আগে আমরা প্রথমে হিরোব্রাইনের একটি ক্রিপিপাস্তা এবং হিরোব্রাইন কিভাবে মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে তৈরি হলো তার সম্পর্কে জানবো। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এখন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। এই কাহিনীটা এমন একজন মাইনক্রাফট প্লেয়ারের যার নাম এবং ফেস আজ পর্যন্ত কেউ দেখেনি। আমরা এই গল্পটাকে ভালো মতো বোঝার জন্য তার একটা নাম দিব, সেটা হলো পিটার। পিটার একদিন মাইনক্রাফটে নর্মাল একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড ক্রিয়েট করে। শুরুর দিকে সেই ওয়ার্ল্ডটা সম্পূর্ণরূপে নর্মাল ছিল, আর সে আরাম করে গেমটিকে খেলছিল। সে সেখানে গাছ কাটতে থাকে যাতে সে একটা ক্রাফটিং টেবিল বানাতে পারে। তখন সে কুয়াশার মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পায়। পিটারের পিসিটা অনেক পুরাতন ছিল, তাই সে সেখানে তার রেন্ডার ডিস্টেন্সও বাড়াতে পারছিল না। সে ভাবল এটা হয়তো কোনো একটা গরু হবে, তাই সে শিকারের জন্য তার পিছু করতে থাকে। পিটার যখন তার একটু সামনে যায় তখন সে দেখতে পায় যে এটা কোনো গরু ছিল না, এটা ছিল একটা প্লেয়ার। সেই প্লেয়ারের স্কিনটা স্টিভের মতো ছিল, তার চোখের কোনো মণি ছিল না, আর সবচাইতে বড় বিষয় হলো সেই প্লেয়ারের নামটা উপরে দেখাচ্ছিল না, যেটা অনেকটাই অস্বাভাবিক ছিল। সাধারণত যারা মাইনক্রাফট মাল্টিপ্লেয়ার মোডে খেলে তারা তাদের ক্যারেক্টারের উপরে সেই প্লেয়ারদের আইডি দেখতে পায়, কিন্তু এই প্লেয়ারের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ অস্বাভাবিক ছিল। এরপর পিটার চেক করে কোথাও সে মাল্টিপ্লেয়ার মোড খেলতেছে না তো। তবে এমনটা একদমই ছিল না, সে সিঙ্গেল প্লেয়ার মোডই খেলছিল। অর্থাৎ সেই সার্ভারের মধ্যে সে একটা মাত্রই প্লেয়ার ছিল। সেই আননোন প্লেয়ারটা পিটারকে দেখার সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। পিটারের অনেক প্রশ্ন ছিল সেই প্লেয়ারটাকে নিয়ে, আদৌ সেটা কোনো প্লেয়ার ছিল না অন্য কিছু। তাই সে এটা জানার জন্য সেই প্লেয়ারের পিছু করতে থাকে। তবে এক পর্যায়ে সেই আননোন প্লেয়ারটা কোথাও গায়েব হয়ে যায়। পিটার এই বিষয়টাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে আর তার ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে থাকে। তবে সে এটা জানতো না সে কত বড় একটা সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে। পিটার এই সার্ভারটাকে যত বেশি এক্সপ্লোর করতেছিল তত বেশি অদ্ভুত অদ্ভুত জিনিস তার সামনে আসতেছিল, যেমন 2x2 টানেল, সমুদ্রের মধ্যে থাকা পিরামিডস, আর এমন একটা ফরেস্ট যেখানে ট্রি তো ছিল কিন্তু ট্রির মধ্যে কোনো লিভস ছিল না। এক কথায় এমন একটা জঙ্গল যেখানকার গাছগুলোতে কোনো পাতা নেই। পিটার ভাবছিল এটা মাইনক্রাফটের কোনো ডিফল্ট স্ট্রাকচার হতেই পারে না। এমন তো কখনোই হবে না যে কোনো ডেভেলপার এই সার্ভারের মধ্যে এইসব কিছু বানিয়েছে। তার সন্দেহ হচ্ছিল অন্য কোনো একটা প্লেয়ারও হয়তো তার সাথে এই সার্ভারের মধ্যে খেলতেছে, আর সেটা সেই প্লেয়ারেরই কাজ। তখন তার সেই প্লেয়ারের কথা মনে পড়ে যাকে একটু আগে সে দেখছিল আর যার মাথার উপরে তার আইডিটা শো করতেছিল না। কয়েক ঘন্টা ধরে পিটার সেই প্লেয়ারকে খোঁজার চেষ্টা করে তার সার্ভারের মধ্যে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন সে সেই ওয়ার্ল্ডটাকে সেভ করে আর মাইনক্রাফটের ফর্মসে যায় এটা জানার জন্য যে অন্য কোনো প্লেয়ারও কি তার মতো কোনো নামছাড়া প্লেয়ারকে দেখেছে কিনা তাদের ওয়ার্ল্ডের মধ্যে। তখনই তার সাথে সেখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। একটা অচেনা অ্যাকাউন্ট থেকে তার কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল স্টপ। এমন মনে হচ্ছিল যে এই মেসেজটা করেছে সে চায় না যে পিটার সেই প্লেয়ার সম্পর্কে কোনো একটা কথা বলুক। সেই অ্যাকাউন্টের নাম ছিল হিরোব্রাইন। পিটার যখন সেই অ্যাকাউন্টে প্রবেশ করে তখন সে আরো অবাক হয়, কারণ সেখানে ঢুকার পর এরর 44 চলে আসে, অর্থাৎ সেই অ্যাকাউন্টটা সেই মাইনক্রাফটের মধ্যে এক্সিস্টই করে না। বাট হাউ ইজ দিস পসিবল? পিটারের এটা প্রশ্ন ছিল যে এটা কিভাবে সম্ভব, আর সেই বন্ধ অ্যাকাউন্ট থেকে তাকে এই মেসেজটাই বা পাঠাইলো কে? পিটার অনেক রিসার্চ করার পর জানতে পারে যে হিরোব্রাইন মূলত একটা সুইডিশ গেমারের নাম।
আর সে আর কেউ না, বরঞ্চ এই গেমের ডেভেলপার নচের ছোট ভাই। ধাঁধাগুলো আস্তে আস্তে সমাধান হচ্ছিল, তবে আসল টুইস্ট এখানেই চলে আসে। পিটার নচকে পার্সোনালি ইমেল করে, আর সে সেখানে রিকোয়েস্ট করে যে কোথাও নচ তার ছোট ভাইয়ের সাথে কি তার কথা বলিয়ে দিতে পারবে কিনা। এর কিছুদিন পর নচ রিপ্লাই করে, সে সেখানে জানায়, আমি অবশ্যই আমার ছোট ভাইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিতাম যদি সে আমাদের মাঝে থাকতো। পিটার সেখানে জানতে পারে যে নচের ভাই 2 বছর আগেই মারা গিয়েছে। তাহলে সেটা কে ছিল যাকে পিটার দেখেছিল তার ওয়ার্ল্ডের মধ্যে? এটা রহস্যই থেকে যায়। তবে পিটার আর কোনোদিনও তার ওয়ার্ল্ডের মধ্যে হিরোব্রাইনের দ্বিতীয়বার মুখোমুখি হয়নি। এতক্ষণ আমরা পিটারের গল্পটা শুনলাম, এটা কতটুকু সত্য তা নিয়ে আমরা আলোচনা করব, আর এর মাধ্যমেই আমরা জানতে পারবো যে হিরোব্রাইন আসলে ফেক না রিয়েল। তবে তার আগে হিরোব্রাইন কিভাবে তৈরি হলো মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে তা নিয়ে আলোচনা করব এবং তার স্টোরিটাও জানবো, কারণ আমি শিওর যে মানুষ হিরোব্রাইনের ক্রিপিপাস্তাটা সম্পর্কে জানলেও এর স্টোরিটা সম্পর্কে একদমই জানে না। গল্পটা এভাবে শুরু হয়। একদিন এক চাঁদনি রাতে 3 জন প্লেয়ার হঠাৎ করে মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে টেলিপোর্ট হয়ে যায়। তারা বুঝতে পারতেছিল না যে তারা হঠাৎ করে কোথায় চলে আসলো। তখনই তাদের উপর হস্টেজ মবগুলো আক্রমণ করে দেয়, আর তাদেরকে সেখান থেকে পালাতে হয়। কিন্তু মাইনক্রাফটের একটি বিশাল জম্বি আর ক্রিপারের দল তাদের পিছু করতে থাকে। তখন তারা একটি গাছের উপর উঠে আর সেখানে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সেখানে সকাল হয়ে যায়, ফলে সূর্যের আলোতে সকল জম্বিরা সেখানে মারা যায়। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর সেই 3 জন প্লেয়ার ভাবছিল যে তারা আসলে এই ওয়ার্ল্ডের মধ্যে আসলো কিভাবে। তারা তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা এই ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে শুরু করে, কিন্তু তাদের এই ওয়ার্ল্ড সম্পর্কে একদমই জিরো নলেজ ছিল। এরপর তারা সেখানে একটা গ্রামের মধ্যে পৌঁছায়। তখন তাদের মধ্যে একজন প্লেয়ার যার নাম ব্রায়ান, সে একজন ভিলেজারের দিকে অসম্মান দৃষ্টিতে তাকাচ্ছিল। তবে বাকি 2 জন প্লেয়ার এই সকল জিনিসের উপর পাত্তা না দিয়ে সেই ভিলেজারদের কাছ থেকে সাহায্য চেতে থাকে। তখন ভিলেজাররা এটা নোটিস করলো যে এই প্লেয়ারদেরকে দেখতে কিছুটা ভিন্ন তাদের থেকে যারা এই ওয়ার্ল্ডে খেলার জন্য আসে। তাই ভিলেজাররা তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখন ভিলেজাররা সেই 3 জন প্লেয়ারকে নিজেদের মিটিং রুমে ডাকে আর এই ওয়ার্ল্ডের হিস্টোরি সম্পর্কে তাদেরকে জানায়। তারা এখানে জানতে পারে কিভাবে এখানে মানুষ এবং ভিলেজাররা আসলো, আর এখানে কিভাবেই বা হস্টেজ মবগুলো তৈরি হলো। স্টিভ এবং অ্যালেক্স এই সকল কিছু একদম মনোযোগ দিয়ে শুনছিল, তবে ব্রায়ান এই সকল বিষয়ের উপর একদমই পাত্তা দেয় না, তাই সে সেই রুম থেকে বের হয়ে চলে যায়। স্টিভ সেই ভিলেজারদেরকে জানায় সেই ভিলেজাররা কি তাদেরকে ক্রাফটিং এবং বিল্ডিং শেখাতে পারবে। ভিলেজাররা নিজে কিছু বানাতে না পারলেও তারা এটা ঠিকই অবজার্ভ করছিল যে প্লেয়াররা কিভাবে কোনো স্ট্রাকচার বানায়। সেই অনুপাতে তারা স্টিভ এবং অ্যালেক্সকে গাইড করে আর তারা বিল্ড করতে শিখেও যায়। তবে ব্রায়ান এ সকল কিছু দূর থেকে দেখছিল, আর তার এই সকল বিষয় একদমই অসহ্য মনে হচ্ছিল। তাই সে স্টিভ এবং অ্যালেক্সের কাছে যায় আর তাদেরকে বলে যে আমাদেরকে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়া উচিত। তবে স্টিভ এবং অ্যালেক্স তার সাথে যাওয়ার জন্য একদমই রাজি হয় না। ভিলেজাররা স্টিভ এবং অ্যালেক্সকে যে সকল নলেজগুলো দিয়েছিল তারা সেটা ইউজ করে ভিলেজারদের ভিলেজকে উন্নত করার কাজে ব্যবহার করে, ফলে তারা 2 জন এই ভিলেজের হিরো হয়ে যায়। তবে ব্রায়ান এই সকল কিছু দূর থেকে দেখছিল, আর এটা তার অনেক অসহ্য মনে হচ্ছিল। ব্রায়ান যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে চাচ্ছিল, তাই সে এই ভিলেজ এবং তার বন্ধুদের থেকে দূরে যেতে থাকে আর এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন ব্রায়ান এখানে একটা অদ্ভুত ব্লক দেখতে পায়। এমন মনে হচ্ছিল যে সেই ব্লকটা ব্রায়ানকে নিজের দিকে ডাকছিল, তাই সে সেই ব্লকটার কাছে চলে যায় আর সেই ব্লকটাকে ভালো মতো অবজার্ভ করতে থাকে। এর কিছুক্ষণ পর ব্রায়ান এটা অনুভব করে যে সে তার আশেপাশের প্রকৃতিকে ভালো মতো বুঝতে পারতেছে। সে এটাও বুঝতে পারে যে সে বর্তমানে যে জায়গায় আছে সেটা মূলত একটা গেম। ব্রায়ান সেখানে একটা অদ্ভুত পাওয়ার পেয়ে গিয়েছিল, এমনকি সে চিন্তার মাধ্যমে সেখানে একটা 2x2 টানেল বানিয়ে ফেলেছে। তাই ব্রায়ান সেখান থেকে সেই কমান্ড ব্লকটাকে উঠিয়ে নেয় যাতে সে তার বন্ধুদেরকে এটা দেখাতে পারে। সে সেই ভিলেজের দিকে অগ্রসর হয়। তখন আবার স্টিভ এবং অ্যালেক্স সেখানে কাজ করতেছিল। তখন ব্রায়ান তাদের সামনে আসে আর তাদেরকে সকল কিছু খুলে বলে। তাদেরকে সেই কমান্ড ব্লকটাকেও দেখায়। ব্রায়ান তাদেরকে জানায় এটার সাহায্যে আমরা এই ওয়াল থেকে সহজেই বের হতে পারবো। বাট স্টিভ এবং অ্যালেক্স এখান থেকে বের হতে চাচ্ছিল না। ব্রায়ান তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা আসল দুনিয়া না, এটা একটা গেম, তবে কোনো কাজই হয় না। তখন ব্রায়ান রাগ করে সেখান থেকে চলে যায়। সে ফরেস্টের আরো গভীরে যেতে থাকে।
কমান্ড ব্লক থাকার কারণে কোনো হস্টেজ মব তার কিছুই করে না। তখন ব্রায়ান তার সামনে থাকা কমান্ড ব্লককে দেখে চিন্তা করে যে সে এই ওয়ার্ল্ডের এমন অবস্থা করবে যার ফলে স্টিভ এবং অ্যালেক্স এই ওয়ার্ল্ড থেকে বের হতে বাধ্য হবে। অপরদিকে স্টিভ এবং অ্যালেক্স ভিলেজারদের কাছ থেকে সকল কিছু শেখার পর তারা নতুন করে এই ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য বের হয়ে যায়। তারা সেখানে নতুন নতুন গ্রামে পৌঁছায় আর সেইখানকার ভিলেজারদের সাথে কথাও বলে। সেখানকার ভিলেজাররা তাদেরকে জানায় আগের প্লেয়াররা তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করত, তবে বর্তমানে তারা আমাদের কোনো সাহায্য করছে না। তখন স্টিভ এবং অ্যালেক্স সেই বিল্ডারদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। ভিলেজারদের দেখানো পথ দিয়ে তারা সেই প্লেয়ারদের বেসের মধ্যে চলে যায়। তবে সেখানকার প্লেয়াররা স্টিভ এবং অ্যালেক্সকে দেখার পর তাদের উপর আক্রমণ করে দেয়। তখন স্টিভ এবং অ্যালেক্স তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা এখানে সাহায্যের জন্য এসেছে। তখন তাদের ভিলেজের লিডার তাদেরকে ওয়েলকাম করে। সে তাদেরকে জানায় অন্যান্য প্লেয়াররা মূলত তাদের উপর আক্রমণ করে আর তারা এই মাইনক্রাফট ওয়ার্ল্ডে ডিস্ট্রাকশন ছড়াচ্ছে, তাই তারা মূলত এই সিকিউরিটির মধ্যে থাকে। এরপর স্টিভ এবং অ্যালেক্স সেই বিল্ডারদের গ্রামের মধ্যে নতুন নতুন জিনিস বানানো শেখে এবং তাদের ব্যবহারও শিখে যায়। এরপর আস্তে আস্তে তারা এবং বিল্ডাররা এখানে নতুন একটা কমিউনিটি গঠন করে ফেলে, যার কাজ হচ্ছে ভিলেজারদেরকে অন্যান্য থ্রেট থেকে রক্ষা করা। তারা এই ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে যায়। তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করার পর দেখতে পায় যে ভিলেজাররা ব্যাটরকের প্রিজনের মধ্যে বন্দী। তারা বুঝতে পারছিল না সেটা কার কাজ হতে পারে। তখন স্টিভ কিছু একটা আন্দাজ করতে পারে আর সে বুঝতে পারে যে এর পিছনে মূলত ব্রায়ানের হাত আছে। সেই দৃশ্যটা আবার ব্রায়ান উপর থেকে দেখতেছিল। এর কিছুক্ষণ পর সেখান থেকে ব্রায়ান চলে যায়। তখন স্টিভ এবং অ্যালেক্স ইনস্ট্যান্টলি বিল্ডারদেরকে নিয়ে সে ভিলেজারদেরকে সাহায্য করে। একদিন স্টিভ এবং অ্যালেক্স যখন রিল্যাক্স করতেছিল তখন হঠাৎ ব্রায়ান তাদের সামনে আসে আর তাদেরকে এক জায়গায় টেলিপোর্ট করে নিয়ে যায়। সেটা মূলত ব্রায়ানের একটা প্যালেস ছিল, যেটাকে সে কমান্ড ব্লকের সাহায্যে বানিয়েছিল। ব্রায়ান স্টিভ এবং অ্যালেক্সকে বোঝায় যে আমরা বর্তমানে যেখানে আছি এটা মূলত আসল কোনো দুনিয়া না, এটা মূলত একটা গেম। কিন্তু স্টিভ এবং অ্যালেক্স তার কথা বিশ্বাস করতে একদম অস্বীকার করে দেয়। তখন ব্রায়ান তাদেরকে একটা প্রিজনের মধ্যে টেলিপোর্ট করে দেয় এবং স্টিভ এবং অ্যালেক্স যাতে সেখান থেকে পালাতে না পারে তাই তার আশেপাশে সে কিছু ভিলেজারকেও স্পন করে দেয়। এইদিকে ভিলেজের মধ্যে এনশিয়েন্ট বিল্ডাররা তাদের নতুন লিডার স্টিভ এবং অ্যালেক্সকে খোঁজার চেষ্টা করছিল। তখন তারা তাদের ভিলেজের কাছে একটা ম্যানশন দেখতে পায়, যেটা আগে এখানে ছিল না। এরপর হিরো ব্রায়ান সেই কমান্ড ব্লকটাকে একটা উঁচু স্থানে উঠায় আর সেখান থেকে পাওয়ার নিতে থাকে, ফলে তার চোখগুলো সম্পূর্ণরূপে সাদা হয়ে যায়। তখন সে এটা বুঝতে পারে যে বিল্ডাররা মূলত তার ম্যানশনের মধ্যে ঢুকে পড়েছে। তখন হিরো ব্রায়ান তাদেরকে আটকানোর জন্য সেখানে ভিলেজারদেরকে স্পন করে দেয়। সেখানে আবার কিছু প্লেয়ার মারা যায়, তবে একজন প্লেয়ার স্টিভ এবং অ্যালেক্সকে সেখানে খুঁজে পেয়েছিল। তখন সে তাদেরকে মুক্ত করে দেয়। তখন স্টিভ আবার সেই কমান্ড ব্লকটাকে সেখানে খোঁজার জন্য যায় আর সে সেটা সেখানে পেয়েও যায়। তখনই সেখানে হিরো ব্রায়ান চলে আসে আর স্টিভকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এটা করিও না, না হলে আমরা কখনো এই ওয়ার্ল্ড থেকে বের হতে পারবো না। তখন স্টিভ সেখানে সেই ব্লকটাকে ডিস্ট্রয় করে দেয়, ফলে হিরো ব্রায়ান অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। বর্তমানে হিরো ব্রায়ান আরো একটা কমান্ড ব্লক খুঁজছে মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে, যাতে সে সেই ওয়ার্ল্ড থেকে বের হয়ে যেতে পারে, কারণ সে তার আসল ওয়ার্ল্ডে ফেরত যেতে চায়। তো এখন আমি কথা বলবো যে হিরো ব্রায়ান আসলে ফেক না রিয়েল। তো আমরা যদি এই হিরো ব্রায়ানের স্ট্রাকচারটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে হিরো ব্রায়ানের চোখগুলো সম্পূর্ণরূপে সাদা আর এর বডিটা কিছুটা স্টিভের মতো। আর অনেকে আবার একে নচের ছোট ভাইও মনে করে, যে কিনা আবার অনেক বছর আগে মারা গিয়েছে। আর সত্যি কথা বলতে নচের কোনো ছোট ভাই ছিল না। হিরো ব্রায়ানের কাহিনীটা শুরু হয়েছে 2009 সালের মধ্যে, 2010 সালের মধ্যে। 2009 সালে মাল্টিপ্লেয়ার মোডের জন্য স্কিন কাস্টমাইজেশন অ্যাড করা হয়েছিল মাইনক্রাফট গেমের মধ্যে। তাহলে এই হিরো ব্রায়ানের স্ক্রিনশটটা ফেক হতেও পারে। আর সত্যি কথা বলতে হিরো ব্রায়ান জিনিসটা গুজব ছাড়া আর কিছুই না। আমার উক্তির সাথে কে কে একমত প্লিজ কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ যেমন আপনারা এই হিরো ব্রায়ানের কাহিনীটা শুনলেন, ঠিক একইভাবে আমরা ব্লাড ভিলেজারের উপরেও একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি এখনো সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।